সারা দেশেই মধুপুরের আনারসের বেশ সুনাম রয়েছে। কলা চাষের জন্য বিখ্যাত এই উপজেলাটি। উৎপাদনের পর এখানকার আনারস, কলাপাতা ও গাছ ফেলে দেওয়া হতো। অনেকে আবার ফেলে দেওয়া পণ্য ব্যবহার করত গবাদি পশুর খাদ্য হিসেবে। কিন্তু এসব ফেলে দেওয়া গাছ ও পাতা থেকেই এখন তৈরি হচ্ছে শৌখিন নানা পণ্য। ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে গাছ ও পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকাতে হয়। এরপর এ আঁশ দিয়ে তৈরি হয় ঘর ও অফিসের সৌন্দর্য বর্ধনের নানা রকম শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্স সহ পরিবেশ বান্ধব আকর্ষণীয় পণ্য। 1 থেকে 150-এর উপরে হ্যান্ডিক্রাফটের আইটেম আছে আমাদের এখানে, যেগুলো শুধুমাত্র কলা গাছ এবং আনারসের পাতা দিয়ে, সুতা দিয়ে তৈরি। 2017 সালে জাঙ্গালিয়া গ্রামে পুরো বাংলাদেশ প্রতিষ্ঠা করে একটি হস্তশিল্পের কারখানা। এতে শতাধিক বেকার নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এ কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। এখন ওই যে হুগলা পাতা প্লেসমেট বানাই, আবার বেনি রশি দিয়ে প্লেসমেট সেলাই করি। সংসারে একটু অভাব অনটন থাকে, এখন করতেছি। মোটামুটি সংসারও ভালো চলতেছে, নিজেরও ভালো লাগে, সময় কাটে। মজুরি ভালোই, 3000 টাকার মতো, 3500 টাকার মতো পাই। প্রশিক্ষণের মাধ্যমে এসব পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করা হচ্ছে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এসব পণ্যের উৎপাদন বাড়ানো এবং সরাসরি রপ্তানির সুযোগ পেলে জিডিপিতে বড় অবদান রাখা সম্ভব। যারা এক্সপোর্ট করে তাদের সাথে কাজ করছি। আমাদের এটা হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা সরাসরি নিজেরাই এক্সপোর্ট করা শুরু করব। গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, স্টেক হোল্ডারগুলো আছে, তারা যদি কোলাবোরেটলি আমাদের সাথে কাজ করে, তাহলে আমরা সরাসরি জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন করতে পারব এবং এই মাত্রাকে কাজে লাগাতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা দারুণ মচিত হবে। তবে যাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে, সেসব উদ্যোক্তার সঠিক তথ্য নেই বিসিক কার্যালয়ে। সরাসরি রপ্তানির জন্য আমাদের এরকম কোনো উদ্যোগ নাই। তবু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, বিদেশে মেলা হয় আমাদের, সেখানেও আমরা তাদেরকে অ্যাড করে দিতে পারি। পরিত্যক্ত প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি পরিবেশ বান্ধব এসব পণ্য সরকারি সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রচার ও প্রসার ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।